আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে একটা গ্রামীণ সহজ পদ্ধতিতে কিভাবে লিচু চারা রোপণ করবেন এই সহজ পদ্ধতিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার কাছে 12টা লিচু এই যে বিচি আছে, এই যে লিচু বিচি, এই 12টা লিচু আমি এই যে পানিতে ভিজা রাখছি। এই যে ভিজা রাখছি। এই লিচু কীভাবে আমি রোপণ করব এবং 5-6 দিন পরে চারা গজাবে, এই পদ্ধতিটা সহজভাবে পদ্ধতি আপনাদেরকে সবাইকে শেয়ার করব। এই যে আমি ভিজা রাখছি, এখন এই পানিটা ফেলাই দেব। ফেলাই দিয়ে এই যে পানিটা ফেলাই দেব। এখন এই বিচিগুলা আমি এই যে টিস্যু পেপার আছে, এই টিস্যু পেপারের মধ্যে সুন্দর করে বিচিগুলা সাজা রাখবো। ঠিক আছে, আমি নিয়ে এই বিচিগুলা রাখবো এবং কিভাবে এর চারা থেকে অঙ্কুর, মানে যেটা ধানের বীজের মতো একটা চারা গজাবে বিচি ফাটে, সেই পদ্ধতিটা কিভাবে করে আমি সেটা আপনাদেরকে মাঝে আজকে শেয়ার করব। এখন আমার পদ্ধতিটা আপনারা দেখেন। এই টিস্যু পেপারটা নিয়ে আপনি 2-3টা এরকম টিস্যু পেপার ভাঁজ দেবেন। এই যে ভাঁজ দিছি, ভাঁজ দেওয়ার পরে এই যে বিচিগুলা, আমি এই যে বিচিগুলা, এই বিচিগুলো এইভাবে সিরিয়াল করবো। এখানে ধরুন একদম কাছের থেকে না, একবারে কাছের থেকে এই যে বিচিগুলা এইভাবে রাখবো। এই যে এই পদ্ধতিতে আটকাইলাম, এরপর পানিতে আমি এটা ভিজাবো। এই যে ভিজায় এর মধ্যে পানি দিয়ে টিস্যু পেপারটা ভিজায় হালকা একটা চাপ দিব, দিয়ে এর মধ্যে যে পানিটা আছে পানিটা বের হয়ে যাবে। ঠিক আছে, হালকা পানি থাকবে। এই হালকা পানিটার মধ্যেই আমি এটা এই ডিব্বার মধ্যে একটু আবার একটু চিপ দিলাম, দিয়ে টিস্যু পেপারটা ইয়ে হয়ে যাচ্ছে। এই যে এই পদ্ধতিটা এর মধ্যে এই যে ভিজায়া হালকা একটু পানি দিয়ে দেব, এই পানিতে থাকবে। এটা আমি যাতে কোনো রকম এর মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে, বাতাস প্রবেশ করলে কিন্তু এই চারাটি হবে না, বাতাস যেন প্রবেশ করতে না পারে সেই পদ্ধতির জন্য আমি এখানে একটা পলিথিন দিয়েছি। হালকা ভিজা থাকবে, হালকা ভিজা থাকবে। এরপর একটা পলিথিন দিয়ে মুখটারে এভাবে ঢাইকে এরপর মুখটা আটকায় দিতে। ঠিক আছে, এই মুখটা আটকায় দিলাম এবং 5 দিন পরে আমি এই মুখটা খুলে আপনাদেরকে এর বিচি কীভাবে চারা গজাইছে ধানের বিচির মতো সেইটা আমি আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। এখন আপাতত এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রথম পার্টে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে যে আপনারা সহজ পদ্ধতিতে লিচু চারা রোপণ করবেন। আজকে আমি দ্বিতীয় পর্বে আপনাদের দেখাচ্ছি যে বিচিগুলা কি চারা গজাইছে কিনা, তা আজকে আপনাদেরকে এখান থেকে বের করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখেন। এবং এই যে মধু মাস, আম কাঁঠালের দিন, আপনারা এই বর্ষার সিজনে বাড়িতে যাবেন বিভিন্ন জায়গায়, সহজ পদ্ধতিতে আপনারা বিভিন্ন জায়গায় এই চারাগুলা বিভিন্ন বাড়ির আঙ্গিনায়, বাগানে, আশেপাশে পুঁতে দিবেন রাস্তার ধারে। তাহলে আপনার এই পৃথিবীটা সুন্দর গড়ে ওঠার জন্য আপনি যে দায়িত্ব পালন করবেন, এর জন্য আল্লাহ আপনাকে অনেক নেকি বা সওয়াব দান করবেন। তাই আমরা পরিবেশটা সুরক্ষা করার জন্য এই ধরনের গাছ লাগাবো, যাতে নিজের কাছেও ভালো লাগে, পরিবেশটাও ভালো থাকে, সেদিকে সবাই খেয়াল রাখে এভাবে করবেন। এই যে দেখেন, আমি সেদিন দেখিয়েছিলাম যে 7 দিন পর, আজকে 7 দিন হয়ে গেছে। আমি এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে চারাগুলো কিভাবে ঠিক ধানের চারা যেভাবে গজায় এইভাবেই গজিয়েছে এবং এই যে চারাটি সুন্দরভাবে হয়েছে। আপনারা এই চারাগুলা যে কোনো জায়গায় আর একটা টপের মধ্যে ছোট ছোট করে এক এক টবে এক একটা করে পুঁতে রাখবেন, হালকা মাটি দিয়ে এবং পানি দিয়ে রাখবেন। পরবর্তী এটা যখন পরিপূর্ণভাবে একটা গাছ পাতা বড় হবে এবং
পাতার থেকে আপনার সুন্দরভাবে একটা গাছে রূপান্তরিত হবে, তখন আপনারা জায়গা নির্ধারণ করে সেই জায়গা সুন্দরভাবে গাছটি রোপণ করে দিবেন। তাতে আপনার পছন্দ মতো যেগুলো ফল বেশি মিষ্টি বা যেগুলো আপনার পছন্দ ফল, এটা সংরক্ষণ করবেন এবং বাগানের আশেপাশে আপনারা লাগিয়ে দিবেন এবং পরিবেশ ভালো থাকবে। এবং পৃথিবীতে বাঁচতে গেলে অক্সিজেনের দরকার, আর এই গাছ লাগালে আপনি মনে করবেন যে আপনি একটা অক্সিজেন গাছ তৈরি করলেন এবং আপনি স্বস্তি পাবেন, আপনার ছেলেমেয়েরা স্বস্তি পাবে, আপনার এই গাছ লাগিয়ে গেলে আপনার সন্তানরা একটা ফল খেতে পারবে, তাদের ফলের চাহিদা পূরণ হবে। যাই হোক, এভাবে আপনারা চারা রোপণ করবেন। এই যে সুন্দরভাবে দেখেন, আমার 2টা থেকে 3টা চারা নষ্ট হয়েছে, আর বাকি সবগুলাই কিন্তু চারা তৈরি হয়েছে। এখন এই চারাগুলো আপনারা আশেপাশে যে কোনো জায়গায় পুঁতে রাখলেও আপনি গাছ হবে। যাক, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।